দু রকম কথা বলে। তারা কিন্তু সবসময় কিন্তু যে সাকসেস থাকে যার কাছে, তার কাছেই পড়ে থাকে। তার সাথে সবসময় সে হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলায়। যেই তোমার হাত থেকে সাফল্য চলে যাবে, সে মানুষটাও কেটে পড়বে। আর আসল মানুষ চিনবে কখন? যে তোমার যখন খারাপ সময় চলবে, তখন তুমি আসল মানুষ চিনতে পারবে। নকল মানুষ চেনার উপায় হচ্ছে যখন তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে। আসল মানুষ তোমার কখনো খারাপ সময় হাত ছেড়ে যাবে না। আসল মানুষ তোমার যেমন খারাপ সময় থাকবে, তেমন ভালো সময়ের মধ্যেও কিন্তু তোমার সাথেই থাকবে, তোমাকে ছেড়ে যাবে না। যখন তুমি জীবনে অনেক ইনকাম করবে, তুমি নিজেই বুঝতে পারবে। আজকে দেখো, তুমি ইনকাম করতে পারছো না, তোমার দেখো ফ্যামিলিতে কেউ তোমাকে কিন্তু মানে তোমার সাথে সম্পর্কই রাখবে না। তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার নাম্বারটাও সে ব্লক লিস্টে ফেলে দেবে। কিসের জন্য? কারণ তোমার কাছে তো সাকসেসফুল নেই, টাকা নেই, তোমার কাছে কোনো পাওয়ার নেই, ওই যে তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। আর যখন তোমার কাছে টাকা আসবে, পাওয়ার আসবে, সম্পত্তি হবে, টাকা হবে না, তখন দেখবে দূরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে যাকে তুমি চেনো না, সেও কিন্তু তোমাকে বলবে ও তোমার আত্মীয় হয়। এইটাই হচ্ছে তফাৎ। তো জীবনে সাফল্য পাও, কিন্তু আসল মানুষদেরকে কাছে রাখবে। যে তোমার নিন্দা করবে, যে তোমার বদনাম করবে, মনে করবে সেই তোমার আসল বন্ধু। যে সবসময় তোমার পাঁচ আটা কথাবার্তা বলবে, যে সবসময় তোমাকে শুধুমাত্র মাথার মধ্যে তুলে রাখার চিন্তা ভাবনা রাখবে। যে ভাই মানে তুমি বুঝে যাবে যে তোমাকে মানে মাথার উপর তুলে মানে পারলে পৃথিবীর যত ভালো ভালো কথা আছে সব সব কথা তোমাকেই বলবে সে। যে তুই তো ভাই এই মানুষটা, তুই তো শাহরুখ খান, তুই তো সালমান খান, তুই তো তুই তো সে। তো কেন বলো তো? কারণ তোমার যখন টাকা আছে, যেই টাকা চলে যাবে ওই মানুষগুলো চলে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবী এইভাবে চলে আসছে। পৃথিবী সবসময় যার কাছে পাওয়ার আছে, টাকা আছে, তার সাথেই থাকতে চায়। কেউ চায় না আনসাকসেসফুল বা ফেলিয়ারের সাথে সবসময় থাকতে। সবসময় সবাই চায় যে পাওয়ারে আছে তার সাথে থাকবে, তার গুণগান গাইবে, তার নুন খাবে, তার গুণ গাইবে। যখন তার থেকে পাওয়ার চলে যাবে, তখন তাকেও লাথি মেরে সে অন্য অন্য যার কাছে পাওয়ার আছে তার কাছে চলে যাবে। পৃথিবীর নিয়মটাই এটা। তোমাকে পৃথিবীর নিয়ম মতো থাকলে হবে না, তোমাকে তোমার নিয়ম বানাতে হবে। যে তোমার বদনাম করবে, যে তোমার সুখ্যাতিও করবে, যে তোমার খারাপটাও তোমাকে সবসময় মুখের উপর বলে দেবে, মনে করবে সেই তোমার আসল বন্ধু, সেই তোমার আসল আত্মীয়, সেই তোমার হিতকারক। সে কিন্তু তোমার কখনো খারাপ করবে না। সে সবসময় তোমার ভালো চায় বলেই তোমার খারাপটাকেও তোমার মুখের উপরই বলে দেবে। আর যে তোমার সমস্ত কথায় হ্যাঁতে হ্যাঁ, সবেতে হ্যাঁ হ্যাঁ, তুই যা বলছিস সব ঠিক, তুমি যা বলছো সব ঠিক, মনে করবে সে তোমার নিজের বন্ধু না, সে তোমার চাটুকার। মানে যাকে বলে পাঁচ আটা কুকুর, সে হচ্ছে সে। তো যে তোমার নিন্দাও করবে, যে তোমার ঠিকটা ঠিক ভুলটা ভুল বলবে, সেই তোমার আসল বন্ধু। তো বন্ধু চেনার এটাই উপায়। এটাই হচ্ছে সাকসেস আর আনসাকসেসফুলের মধ্যে পার্থক্য। তাই যদি সাফল্য পাওয়ার পরে মনে করো যে যে তোমার ভালো চাইছে, মনে করবে যে তোমার খারাপ সময় ছিল তাকে তো রাখবেই, আর যে তোমার ভুলটা ভুল ঠিকটা ঠিক ধরিয়ে দেবে, সেই তোমার আসল আর নিজের মানুষ। এই কথাগুলো মাথার মধ্যে রেখো, জীবনে উন্নতি করতে পারবে। না হলে কিন্তু সেই উন্নতি করার পরে আবার সেই অবনতিতেই চলে আসবে।